হুট করে সংবাদকর্মীদের উপর চটলেন বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট। নিরাপত্তার শঙ্কা দেখিয়ে স্টেডিয়ামে ঢুকতে সাংবাদিকদের বিধিনিষেধ দেয় বিসিবি। ওই ইস্যুতে প্রশ্ন ওঠাতেই সঠিক ব্যাখ্যা না দিয়ে উল্টো মেজাজ হারালেন সাবেক এই অধিনায়ক। সাংবাদিকদের দূরে ঠেলে দিয়ে কি আড়াল করতে চাচ্ছে বুলবুলের বিসিবি? সাইফুল রূপকের রিপোর্ট। আপনি এমনভাবে বলছেন আপনার ভিউয়ার্স বাড়ানোর জন্য, ঠিক আছে? হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি নিয়ে আসছেন, আপনি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেস মিটে উত্তপ্ত পরিস্থিতি। সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়ালেন বিসিবির পরিচালক গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট। সাংবাদিকের এক প্রশ্নে তিনি বললেন, ভিউয়ের জন্য আপনারা প্রশ্ন করছেন, বিসিবির একজন পরিচালক কি এইভাবে কথা বলতে পারে? কেন এমন একটা পরিস্থিতি তৈরি হলো গ্রাউন্ডস কমিটির যে প্রেস মিট সেখানে? দিন কয়েক আগে মিডিয়া রিলিজে বিসিবি জানিয়েছে এখন থেকে যখন তখন চাইলেই সাংবাদিকরা মিরপুর শেরে বাংলায় বা মিডিয়া লাউঞ্জে, মিডিয়া সেন্টারে ঢুকতে পারবে না, তাদের বিধিনিষেধ আছে। অর্থাৎ বিসিবি যদি শুধু ইনভাইট করে, বিসিবি যদি ম্যাচ ডে কিংবা প্র্যাকটিস থাকে বা কোনো প্রোগ্রাম থাকে তখন ইনভাইট করলেই কেবল সাংবাদিকরা এখানে নিউজ করতে আসতে পারবে, অন্য দিনে নিউজ করতে পারবে না। এবং এর পেছনে যে রিজনটা দেখিয়েছে যে সেফটি অ্যান্ড সিকিউরিটি, অর্থাৎ সাংবাদিকরা যখন তখন ঢুকলে বিসিবির বা ক্রিকেট বোর্ডের সেফটি অ্যান্ড সিকিউরিটি, নিরাপত্তার শঙ্কা থাকে, নিরাপত্তার ঘাটতি থাকে বা নিরাপত্তা নিয়ে তারা ভয় পায়। সাংবাদিকরা কিভাবে তাদের নিরাপত্তার হুমকি হলো, সাংবাদিকদের কেন ভয় পাচ্ছে বুলবুলের বিসিবি, এই নিয়ে গেল কদিনে অনেক রকম আলোচনা সমালোচনা হচ্ছে। ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বিএসপিএ বিএসজে তারা সভাপতি বরাবর যে প্রতিবাদ চিঠি সেটাও দিয়েছে, ডিআরইও দিয়েছে। অর্থাৎ এটা তো হতে পারে না, এত বছর ধরে সাংবাদিকরা চাইলে যখন তখনই এই মিডিয়া সেন্টারে এখানে এসে কাজ করতে পারতো, তারা মিডিয়া লাউঞ্জ ব্যবহার করতে পারতো। ক্রিকেটারদের ভালো মন্দ, বিসিবি কর্তাদের ভালো মন্দ, ক্রিকেট উন্নয়নের নানা তথ্য দর্শকদের, পাঠকদের সংবাদকর্মীরাই তো আসলে তুলে ধরতো। অথচ তাদেরকেই বুলবুলের বিসিবি শত্রু বানিয়ে বা দূরে ঠেলে দিয়ে ভিন্ন একটা পরিস্থিতি ক্রিয়েট করেছে, যেটা কিনা গত কয়েকদিন আমরা দেখেছি যে সংবাদকর্মীরা রাস্তায় দাঁড়িয়ে আছে, গেট বন্ধ করে রেখেছে, কারণ বিসিবি ইনভাইট করলে ঢুকতে দিবে না। এই প্রশ্নই আসলে করা হয়েছিল যে কি কারণ, মানে কোথায় আসলে সংবাদকর্মীরা নিরাপত্তা ব্যাহত করবে বা নিরাপত্তার হুমকিটা বা সাংবাদিকদের ভয় পাওয়ার কারণটা কি বিসিবির, এটার কোনো ব্যাখ্যা ঠিকঠাক দিতে পারছে না খালেদ মাসুদ পাইলট সহ বিসিবির অন্য কর্মকর্তারা। যে কারণে আসলে প্রেস মিটে এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এই কমিটি আসার পরে মাঠে ক্রিকেট বা মাঠের খেলার চেয়ে তো ধুলাটাই বেশি, অর্থাৎ অফ দ্য ফিল্ডের সমালোচনা আলোচনাই তো বেশি। এই পরিচালক বেফাঁস মন্তব্য করছে, ওই পরিচালক ফিক্সিংয়ের সঙ্গে অভিযুক্ত বা যুক্ত আছে বা সন্দেহের লিস্টে আছে, পদত্যাগ করছে। এই পরিচালক ওই কমিটি থেকে সরে গেছে। জাহানারা ইস্যু ফার্স্ট ডিভিশন জোড়াতালি দিয়ে হচ্ছে, প্রিমিয়ার লিগ হবে কিনা, বিশ্বকাপে বাংলাদেশ নেই। অর্থাৎ গেল কদিনে ক্রিকেটে তো আসলে ক্রিকেটটাই নেই, চার ছক্কা নেই, আছে শুধু অফ দ্য ফিল্ডের নানা রকমের ব্যর্থতা, অসঙ্গতি, এটা ওটা। অর্থাৎ ক্রিকেট বোর্ড যে আসলে চাপে আছে, ক্রিকেট বোর্ড যে আসলে অস্থিতিশীল, এবং এই কারণে মিডিয়াকে দূরে থেকে তারা একটু চাপমুক্ত থাকার যে চেষ্টাটা করছে, ক্রিকেট উন্নয়নে কাজ করতে পারছে না, সেই কারণেই হয়তো মিডিয়াকে দূরে রাখার একটা চেষ্টা করে সমালোচিত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাইফুল রূপক, ৭১।